মানে শোন না, জামাইকে বলে 2-3 মাসের বাজার খরচাটা একটু পাঠিয়ে দিস না। আসলে তোর ভাইয়ের ব্যবসাটা একটু মন্দা যাচ্ছে, তাই ঘরে একটু টানাটানি শুরু হয়ে গেছে। বেচারা ভাই তো তোর চেষ্টা করছে। দেখ, একটা বসা ব্যবসা দাঁড় করাতেও তো সময় লাগবে, কিছুদিনই তো ব্যাপার, একটু হেল্প করে দে মা। সংসারে একটু অভাব টানাটানি দেখা দিয়ে দিয়েছে। আরে ঠিক আছে মা, তুমি একদম টেনশন নিও না, তোমার জামাইকে বলে দেবো, ও ঠিক দিয়ে দেবে। মা, আপনি আমার টাকাটা তো এখন নিতে পারেন। আমি তো জানি যে সংসারে কত টানাটানি চলছে, আর আপনি সবসময় খালি বলেন যে বৌমার টাকায় সংসার চলবে না, মেয়েদের টাকায় সংসার চলে না। আচ্ছা আপনি বলুন না, এই যে ঘরের যে এখন একটা সিচুয়েশন চলছে, এত টানাটানি চলছে, এই সিচুয়েশনেও কি এই টাকাটা নেওয়া যায় না? এই টাকাটা দিয়ে কি সংসার চালানো যায় না? আপনি বলুন না মা। হ্যাঁ মা, অর্পিতা তো ঠিকই বলছে, তুমি ওর টাকাটা কেন নিচ্ছ না? ও তো আমাকে অনেকবার ফোন করে বলেছে, তুমি জানো যে মা আমার টাকাটা নেয় না। কেন মা, একটা মেয়ে কি সংসার চালাতে পারে না? আর তাছাড়া যদি ছেলেরা চাকরি করতে পারে, মেয়েরা কেন করতে পারবে না মা? আর তাছাড়া তুমি ওকে সবসময় চাকরি ছেড়ে দেওয়ার কথা বলো কেন মা? ও নিজের পায়ে দাঁড়িয়ে একটা চাকরি করছে, সংসার দেখতে চাইছে, এটা তো তোমাদেরই ভালো। ও নিজে সেলফ ডিপেন্ডেন্ট, এটা কি তোমাদের ভালো লাগছে না মা? আর যখন টাকার দরকার হলো, তুমি তোমার মেয়েকে বলছো টাকার কথা, তুমি তোমার জামাইকে বলছো টাকার কথা, আর তোমার বউ দিতে চাইছে, তুমি তার থেকে কেন নিতে চাইছো না মা? ও তো তোমার ঘরের মানুষ। আগেকার দিনকাল না অনেক আলাদা ছিল, আর এখন অনেক আলাদা। আর এখন যে খরচাপাতি বেড়েছে না, তার জন্য দুজনকে চাকরি করা খুবই দরকার। এতে খারাপ কি আছে? তোমার তো প্রাউড ফিল হওয়া উচিত যে তোমার বউ নিজের চাকরি করে, নিজে ইনকাম করে, আর এখানে তোমার ওকে সাপোর্ট করা উচিত, তোমার ওকে কাজে হেল্প করা উচিত মা। আর সমাজকেও যোগ্য জবাব দেওয়া উচিত। আর তুমি লোকের কথা ভাবো মা, লোক অনেক কিছু বলবে। তুমি যদি এরকম লোকের কথা ভাবতে থাকো না, তাহলে জীবনেও তোমরা এগাতে পারবে না। আজকে তোমার এই খারাপ পরিস্থিতিতে কে এসে দাঁড়াচ্ছে মা তোমার পাশে? সমাজ দাঁড়াচ্ছে না কোনো আত্মীয় স্বজন দাঁড়াচ্ছে? আর তোমার এই ঘরের বউ, যাকে তুমি চাকরি করতে বারণ করছো, সেই তোমার পাশে এসে আজকে দাঁড়াচ্ছে। এই জন্য বলছি মা, বউ আর মেয়ের মধ্যে তুলনা করাটা বন্ধ করো। তোমার চিন্তা ভাবনা যদি পাল্টায়, তবেই সমাজ পাল্টাবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আমি যে কোন চিন্তা ভাবনা নিয়ে বসে আছি, আমার এরকম করাটা উচিতই হয়। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে। আমি লোকের কথা ভেবে তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। ঠিকই তো, আজকালকার দিনের যে অবস্থা, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করা উচিত, তবেই তো সংসার সুখী হয়, সংসার শান্তিতে থাকবে। দাও, তোমার টাকাটা দাও। এবার থেকে তোমার টাকাটা দিয়েও আমি সংসারের কাজে লাগাবো। তুমি যেরকম চাকরিতে যাচ্ছিলে যাও, সংসারের পুরো দায়িত্বটা আমি সামলে নেব। আর আপনি দেখবেন আপনার ছেলে আর আমি একসাথে মিলে এই সংসারটাকে ঠিক চালিয়ে নেব। যেভাবেই হোক, হয়তো একটু কম হবে বা একটু হয়তো এদিক ওদিক হবে, কিন্তু আলটিমেটলি ঠিক চালিয়ে নেব মা। ঠিক আছে বৌমা। দিদি তুমি বসো, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি।